কখনো কি মনে হয়েছে তুমি অনেক কেঁদে কেঁদেও শান্তি পাচ্ছ না? বহু বছর ধরে দোয়া করছ, কিন্তু যেন আকাশ নীরব। তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমার দোয়া শুনছেন না, কিন্তু না, তুমি ভুল করছো না। শুধু একটু অপেক্ষা করছো সেই মুহূর্তটার জন্য, যখন আসমানের দরজা খুলে যাবে আর তোমার নাম ধরে ফেরেশতারা বলবে, এই সেই বান্দা যার দোয়া আজ কবুল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে তিনভাবে কবুল করেন। হয় সঙ্গে সঙ্গে দেন, নয়তো পরকালের জন্য রেখে দেন, নয়তো তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেন। তুমি বুঝে উঠতে না পারলেও আল্লাহ তোমার দোয়া নিয়ে কাজ করছেন নিঃশব্দে। আর যখন আল্লাহ তোমার দোয়া কবুল করতে যাচ্ছেন, তখন তোমার জীবনে দেখা যায় 5টি স্পষ্ট পরিবর্তন। এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার হৃদয়ে আলো জ্বালবে ইনশাল্লাহ। তুমি শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষ পর্যন্ত পৌঁছালে তুমি নিজেই বুঝবে আমার দোয়াটা কবুল হবার পথে আছে। প্রথম পরিবর্তন, অন্তরের অজানা শান্তি নেমে আসে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দোয়া কবুল করতে যাচ্ছেন, তখন প্রথম যে পরিবর্তনটা তার জীবনে দেখা যায় তা হলো অন্তরের গভীরে এক অদ্ভুত অজানা শান্তি নেমে আসে। বাইরের দুনিয়া তখনও আগের মতোই থাকে, সমস্যাও থাকে, কষ্টও থাকে, অশ্রুও ঝরে, কিন্তু অন্তরের কোথাও যেন এক নরম কণ্ঠ বলে ওঠে, ভয় পেও না, আল্লাহ তোমার দোয়া শুনেছেন। এই শান্তিটা ঠিক বোঝানো যায় না। এটা আসে না মানুষ থেকে, না পৃথিবীর কোনো স্বস্তি থেকে। এটা আসে সরাসরি আল্লাহর রহমত থেকে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়গুলো শান্তি পায়। এই শান্তিই হচ্ছে সেই নিদর্শন যে আল্লাহ তোমার অন্তরে নিজ হাতে সাকিনা, শান্তি ঢেলে দিচ্ছেন। এটা এমন এক শান্তি যা দোয়া কবুলের আগমনী বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যখন কোনো বান্দা দোয়ায় ধৈর্য ধরে, তখন আল্লাহ তার অন্তরে এমন প্রশান্তি দেন যা অন্য কেউ অনুভব করতে পারে না। তুমি হয়তো রাতের গভীরে কেঁদে ওঠো, সিজদায় গিয়ে বলো, হে আল্লাহ, আর পারছি না, কিন্তু জানো, সেই কান্নার পরেই যখন বুকটা হালকা লাগে, যখন অঝোর অশ্রুর মাঝেও মনে হয় সব ঠিক হয়ে যাবে, সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে শান্তি দিয়ে জানিয়ে দেন, তোমার দোয়া আমি গ্রহণ করেছি, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। এই শান্তি মানে এই নয় যে কষ্ট চলে গেছে, বরং এর মানে তুমি আল্লাহর উপর ভরসা করতে শিখে গেছো। তুমি বুঝে গেছো আল্লাহ তোমাকে কষ্ট দিতে নয়, তোমার মাধ্যমে কিছু সুন্দর তৈরি করতে চান। অনেক সময় দোয়া কবুলের আগে আল্লাহ আমাদের হৃদয়কে এমনভাবে শক্ত করে দেন যাতে আমরা আশার শেষ প্রান্তেও স্থির থাকতে পারি, কারণ দোয়া কবুলের আগ মুহূর্তটা অনেক সময় সবচেয়ে কঠিন হয়। তাই সেই সময় যদি তোমার হৃদয়ে হঠাৎ শান্তি নেমে আসে, বুঝবে আল্লাহ তোমার দোয়ার দরজা খুলে দিচ্ছেন। সেই শান্তি হচ্ছে এক নিঃশব্দ বার্তা, আমি তোমার সাথে আছি। এবং এটাই সেই প্রথম পরিবর্তন যা স্পষ্ট করে বলে দেয় তোমার দোয়া এখন আসমানের পথে পৌঁছে গেছে। দ্বিতীয় পরিবর্তন, দুনিয়ার ব্যস্ততার মাঝেও তুমি আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়ো। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দোয়া কবুল করতে যাচ্ছেন, তখন দ্বিতীয় পরিবর্তনটা দেখা যায়। সেই মানুষ ধীরে ধীরে দুনিয়ার সব কোলাহল থেকে সরে এসে আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়ে। আগে যে বিষয়গুলো তাকে ব্যস্ত রাখত, মানুষ, মোবাইল, কাজ, সম্পর্ক, সব কিছুর মাঝেও তার মন যেন কোথাও হারিয়ে যায়। সে খুঁজে পায় এক নাম, আল্লাহ। এটা এমন এক পরিবর্তন যা নিজেও বুঝতে পারে না কখন শুরু হলো। হঠাৎ সে নামাজে মনোযোগী হয়ে যায়, কোরআন পড়তে ইচ্ছে করে, রাতে একা বসে কান্না আসে। এ যেন আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য ডাক, আমার কাছে ফিরে এসো, আমি তোমার দোয়া কবুল করতে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতএব যখন তোমার অন্তরে আমার দিকে আগ্রহ জাগে, তখন জেনে রেখো আমি তোমার কাছেই আছি। দোয়া কবুলের ঠিক আগে এই পরিবর্তনটা খুব গভীর হয়। আল্লাহ চান তুমি দোয়াকে শুধু চাওয়ার মাধ্যম না বানাও, বরং তাকে জানার পথ বানাও। তুমি যতই তার কাছে যাও, তিনি ততই তোমাকে কাছে টেনে নেন। যেমন হাদিসে এসেছে, যে বান্দা এক হাত আমার দিকে আসে, আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই। যে বান্দা হেঁটে আমার দিকে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। তুমি দেখবে হঠাৎ করে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। মজলিসে হাসাহাসি, অকারণ আড্ডা, এগুলো ভার লাগতে শুরু করে। যে বান্দা আল্লাহর স্মরণে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাকে কখনো ফাঁকা হাতে ফেরান না। তুমি যদি দেখো তোমার জীবনে এমনটা ঘটছে, সব ব্যস্ততার মাঝেও আল্লাহর নাম মুখে আসে, তুমি একা থাকতে ভালোবাসো, নামাজে শান্তি পাও, তাহলে জেনে রেখো এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা সেই মুহূর্তের ইঙ্গিত যখন আল্লাহ তোমার দোয়া কবুলের জন্য তোমাকে নিজের দরজার খুব কাছাকাছি নিয়ে এসেছেন।
তৃতীয় পরিবর্তন, তোমার জীবনে কিছু অপ্রত্যাশিত পরীক্ষা শুরু হয়। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দোয়া কবুল করতে যাচ্ছেন, তখন তার জীবনে তৃতীয় যে পরিবর্তনটা দেখা যায় তা হলো অপ্রত্যাশিত কিছু পরীক্ষা বা বিপদ তার জীবনে একের পর এক আসতে শুরু করে। হ্যাঁ, ঠিকই শুনেছ, দোয়া কবুলের আগ মুহূর্তে আল্লাহ কখনো কখনো বান্দাকে এমন কিছু কষ্ট দেন যা দেখে মনে হয় আল্লাহ কি আমার উপর রেগে আছেন, কিন্তু আসলে এই কষ্টই আল্লাহর রহমতের এক রূপ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এই পরীক্ষা মানে শাস্তি নয়, বরং প্রস্তুতি। আল্লাহ তোমার দোয়া কবুলের আগে তোমার ভেতরকে শক্ত, পরিশুদ্ধ এবং দৃঢ় করে তোলেন। তিনি দেখতে চান তুমি তার প্রতি সত্যিই আস্থা রাখো কিনা। তুমি কি শুধু সুবিধা পেলে তাকে ডাকো, না কষ্টেও তার নাম নাও? অনেক সময় দেখা যায় তুমি কোনো বড় কিছু চাইছো, হয়তো রিজিক, বিয়ে, সফলতা বা শান্তি। আর ঠিক তখনই বিপরীত কিছু ঘটে, কাজ ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়, পথ বন্ধ হয়ে যায়। তুমি অবাক হয়ে যাও এটা কেন ঘটছে, কিন্তু জানো না এই কষ্টই হচ্ছে সেই দরজা যার ওপারে তোমার দোয়া লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। এই অবস্থায় তুমি বুঝতে পারো দোয়া মানে শুধু ফল পাওয়া নয়, বরং আল্লাহর সাথে সংযোগ রক্ষা করা। তুমি তার কাছে আর কেবল চাওয়া নিয়ে যাও না, বরং ভালোবাসা নিয়ে যাও। তুমি তার উপর এমনভাবে নির্ভর করতে শুরু করো যে ফল না পেলেও মন ভাঙে না, কারণ তুমি জানো আল্লাহ আমার ক্ষতি করবেন না। এই মানসিক শান্তি আসলে এক বড় ইঙ্গিত যে তোমার দোয়া এখন আকাশের পথে উঠছে, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে প্রথমে শেখান কিভাবে ভরসা করতে হয়। আর যখন তোমার ভেতর থেকে ভয়, অস্থিরতা, সন্দেহ চলে যায়, তখনই বুঝবে আল্লাহর পরিকল্পনা তোমার চাওয়ার চেয়ে অনেক সুন্দর। এই ভরসার মুহূর্তে তোমার অন্তরে যেন এক প্রশান্ত বাতাস বয়ে যায়। তুমি আর চিন্তিত থাকো না, বরং বলো, হে আল্লাহ, আমি আপনার পরিকল্পনাতেই খুশি, আমার যা চাওয়া আপনি জানেন। তখনই আল্লাহ বলেন, যে বান্দা আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। তাই যখন দেখবে তুমি তোমার দোয়াটা নিয়ে আর অত ভাবছ না, বরং আল্লাহর উপর নিশ্চিন্ত ভরসা রাখছ, তখন বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবুলের দরজায় পৌঁছে দিয়েছেন। পঞ্চম পরিবর্তন, আল্লাহ এমন কিছু ঘটান যা দেখে তুমি বলো, এটাই তো আমি চেয়েছিলাম। দোয়া কবুলের শেষ নিদর্শনটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে রহস্যময়, যখন আল্লাহ এমন কিছু ঘটিয়ে দেন যা তুমি কোনোদিন ভাবতেও পারোনি, আর তখন তুমি অবাক হয়ে বলো, এটাই তো আমি আল্লাহর কাছে চেয়েছিলাম। এই পর্যায়ে এসে বোঝা যায় আল্লাহ কখনো দোয়াকে অগ্রাহ্য করেন না। তিনি শুধু সময়, পরিস্থিতি আর মাধ্যমটা ঠিক করেন, এমনভাবে যাতে তুমি বুঝতে পারো দোয়া শুধু শোনা হয়নি, নিখুঁতভাবে কবুল হয়েছে। আল্লাহ বলেন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমি তো নিকটবর্তী, যে দোয়া করে আমি তার দোয়ার জবাব দিই। তুমি হয়তো অনেক দিন ধরে কিছু চাইছিলে, একটা চাকরি, একটা রিজিকের দরজা, হয়তো ভালোবাসার মানুষ, হয়তো মানসিক শান্তি। আর হঠাৎ একদিন এমন কিছু ঘটে যা ঠিক তোমার দোয়ার প্রতিচ্ছবি। তুমি অবাক হয়ে যাও, বুকের ভেতর কাঁপন লাগে, চোখে পানি আসে, তুমি সেজদায় পড়ে যাও। আলহামদুলিল্লাহ, আপনি সত্যি শুনেছেন হে আল্লাহ। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। তিনি কখনো দোয়া ফিরিয়ে দেন না, কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো পরে দেন, আর কখনো তোমাকে আরও বড় কিছু দেওয়ার জন্য অপেক্ষা করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ বলেন, হ্যাঁ, না অথবা অপেক্ষা করো, আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। দোয়া কবুলের এই মুহূর্তে তুমি শুধু যা চেয়েছিলে তাই পাও না, বরং তার সঙ্গে এমন প্রশান্তি পাও যা কোনো দুনিয়ার জিনিসে নেই। তুমি অনুভব করো আল্লাহ সত্যি আমার জীবনের প্রতিটি অধ্যায় জানেন। তখন বুঝতে পারো কেন কিছুদিন আগে কষ্ট এসেছিল, কেন কিছু বন্ধ দরজা খুলছিল না। সব ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। আজ যখন সেই দোয়া পূর্ণ হয়, তুমি উপলব্ধি করো প্রতিটি অশ্রু ছিল দরজার চাবি, প্রতিটি ধৈর্য ছিল কবুলের সোপান। এই মুহূর্তেই আল্লাহ তোমাকে এমনভাবে পুরস্কৃত করেন যেন তিনি বলতে চান, দেখো আমি তোমার অপেক্ষার প্রতিটি সেকেন্ড গুনেছিলাম। তুমি হয়তো বলো, আমি তো এমনভাবে ঘটবে ভাবিইনি, কিন্তু আল্লাহ হাসেন রহমতের হাসি এবং বলেন, আমি জানতাম কখন তোমার সময় হবে। তাই ভাই আমার, বোন আমার, যখন এমন কিছু ঘটে যা তোমার দোয়ার সঙ্গে মিলে যায়, যা তোমাকে কাঁদায়, তোমার হৃদয় পূর্ণ করে দেয়, তখন বুঝে নাও তোমার দোয়া কবুল হয়েছে।
প্রিয় ভাই, প্রিয় বোন, তুমি যে কেঁদে কেঁদে দোয়া করছো, আল্লাহ সেই কান্না শুনছেন। হয়তো এখনও উত্তর পাওনি, কিন্তু জেনে রাখো, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধু সঠিক সময় বেছে নেন। তুমি যে সেজদায় কেঁদে বলেছ, হে আল্লাহ, আর পারছি না, সেই কান্না আসমানের রেকর্ড হয়ে গেছে, আর ফেরেশতারা তা তুলে নিয়েছে তোমার নাম সহ। একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে, যে জিনিসের জন্য এত কেঁদেছিলে, আজ তা তোমার সামনে হাসছে, তোমার জীবনে শান্তি হয়ে এসেছে। তুমি তখন সেজদায় পড়ে বলবে, হে আল্লাহ, আপনি সত্যি আমার দোয়া কবুল করেছেন। হে আল্লাহ, যে এখন এই কথা শুনছে, তার বুকের ভেতর যত লুকানো কষ্ট আছে সব আপনি জানেন। হে আল্লাহ, যার দোয়া এখনও কবুল হয়নি, তাকে হতাশা নয়, ধৈর্য দিন। তার দোয়াকে সুন্দরভাবে কবুল করুন, তার জীবনকে আলোয় ভরিয়ে দিন। তাকে এমন শান্তি দিন যেন সে বলতেই পারে, আমার রব আমার দোয়া শুনেছেন। আমিন। হে রব্বুল আলামিন।